বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজার। নীল জলরাশি আর শো শো গর্জনে মুখরিত এই সৈকত প্রতিবছর লাখ লাখ পর্যটককে আকৃষ্ট করে। তবে এই অপার সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রূপ। সাম্প্রতিক সময়ে সৈকতের বিভিন্ন পয়েন্টে গোসল করতে নেমে পর্যটকদের নিখোঁজ হওয়া এবং প্রাণহানির ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা এই মনোরম পর্যটন কেন্দ্রটিকে করে তুলেছে বিপজ্জনক সুন্দর। সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে গুপ্তখাল ও রিপ কারেন্ট। ভ্রমণপিপাসুদের কাছে কক্সবাজারের ঢেউয়ের সাথে মেতে ওঠা এক দারুণ অভিজ্ঞতা। কিন্তু সমুদ্রবিজ্ঞানীদের মতে সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলি কিংবা হিমছড়ি পয়েন্টের তলদেশে তৈরি হয়েছে অসংখ্য গুপ্তখাল বা চোরাবালি। ভাটার সময় এই খালগুলো আরও বেশি সক্রিয় হয়ে ওঠে। সবচেয়ে বড় ভয়ের কারণ হল রিপ কারেন্ট বা তীব্র টান স্রোত। সমুদ্রের ঢেউ যখন তীরে আছড়ে পড়ার পর একটি সংকীর্ণ পথ দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে গভীর সমুদ্রের দিকে ফিরে যায়, তখন তাকে রিপ কারেন্ট বলে। সাধারণ পর্যটকরা এই স্রোতের গভীরতা ও গতি বুঝতে পারেন না। ফলে পানিতে নামামাত্রই মুহূর্তের মধ্যে তারা গভীর সমুদ্রে ভেসে যান। অসচেতনতাই প্রধান কারণ। লাইফগার্ড কর্মী ও স্থানীয় প্রশাসনের মতে অধিকাংশ দুর্ঘটনা ঘটে পর্যটকদের অসচেতনতার কারণে। অনেক সময় দেখা যায় লাল পতাকা, বিপদ সংকেত থাকা সত্ত্বেও পর্যটকরা সমুদ্রে নেমে পড়ছেন। ভাটার সময় যখন পানি নেমে যায়, গোসল করা কতটা ঝুঁকিপূর্ণ তা অনেকেই আমলে নেন না। মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় কিংবা সাঁতার না জেনেও গভীর পানিতে চলে যাওয়ার প্রবণতা।